আক্তার, কোনটা গেছিস তুই? লাইট মাইট সব চালু করে রাখিস, কোনটা গেছিস? আরে কি হয়েছে তোর? জ্বর? নাটক করিস না। আজকে বছরের শেষ দিন, রান্না বান্না করা লাগবে না? আর লাইট মাইট সব জ্বালা রাখিস কেন? এলাকায় বন্ধ করিস? ডিউটিতে যাস না? ডিউটি থেকে আসলাম, তুই কোনো কিছু বন্ধ করিস নাকি? সমস্যা কি? মাংস টাংস ভিজাইতি, রান্না বান্না একটু বসাই দিতি, বাকিটা তোর জ্বর আমরা আসি দেখতাম না। তুই কোনো কিছুই করিস নি। এরকম করলে কেমনে হয় ভাই? বিদেশে তোর প্রত্যেক দিনে রান্না বান্না করে খাওয়াবো? কিরে, তুই এখনো এখানে বসে আছিস? সমস্যা কি? তুই বলবি না যে আমার এটা সমস্যা? তোর কি সমস্যা বল? তো ভাতটা বসে তো মাংসটা ভেজে পর আমি বাকিটা দেখতেছি। এটা প্রতিদিন করলে হবে ভাই? তাহলে প্রতিদিন কি মানুষ একটা কাজ করবে নাকি? তুই করি, তুইও ডিউটি করিস, আমরাও ডিউটি করি। তো সমস্যা কি তুই বলবি তো না? বিদেশে বাড়ি কি প্রতিদিনে কি মানুষ রান্না বান্না করে খাওয়ায়? সপ্তাহে তুই একদিন রান্না করবি, তাও যদি তুই নাটক করিস, অভিনয় করিস, তাহলে কেমন হয় ভাই? এখানে তোরে কে প্রতিদিন রান্না বান্না করে খাওয়াবে? একদিন দুদিন তুই রান্না বান্না করবি নাকি? ভাতটা বসাইতে, মাংসটা ভেজা, বাকিটা আমি দেখতেছি। আমি রান্না বসাই দিতেছি। ভাই আমি রান্নাটা বসাই দিয়েছি, আপনি একটু দেখেন। ছেলেটা তো অনেক কিছু বললাম দুপুরবেলায়, রান্না বান্না করে নাই দেখা অনেক বকা বললাম। ছেলেটা কই একটু খোঁজ নেই তো। তার একটা একটা জবান ওইটা আক্তার না? ওখানে আক্তার কি করতেছে? আক্তার, আক্তার কি কান্না করতেছে কেন? তখন যে বলছি এই জন্য মন খারাপ না ভাই? না ভাই, সমস্যা নেই, আমি ওই জন্যে মন খারাপ করিনি ভাই। যাবে, তার জন্য সরি। আচ্ছা, এখন বলো তোমার শরীরের কি অবস্থা ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাই, এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো ভাই। তোমার সাথে এইভাবে বিহেভ করাটা একদম ঠিক হয়নি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি মন খারাপ করো না ভাই। না না ভাই, আপনি সরি বলতেছেন কেন ভাই? আপনি আমার বড় ভাই, আপনি সরি বলবেন না ভাই? খারাপ লাগে। আসলে ভুলটা আমারই ছিল। আমি সারাদিন রুমের মধ্যে ছিলাম, আমাকে রান্না বান্না করাটা উচিত ছিল। তা ভাই আপনি আমার এই ব্যবহারটাতে কষ্ট পাইয়েন না ভাই, ভুলটা আমারই ছিল ভাই। দেখো, বিদেশে তো এরকম অ্যাভেলেবেলই হয়। তোমার আসার নতুন হয়ে গেল, আমার আসার অনেক দীর্ঘদিন, প্রায় 6 বছরের কাছাকাছি হচ্ছে। ওইসব বাস্তবতা থেকে আমি তোমাকে বলতেছি, এইসব বিষয়ে মন খারাপ করা যায় না। 6 বছর ধরে? আচ্ছা ভাই, আপনার কি বাসা যেতে ইচ্ছে করে না? আপনার কি আপনার আপন মানুষদেরকে দেখতে ইচ্ছে করে না? আপনার কি পরিবারের কথা মনে পড়ে না ভাই? কেমনে আছেন ভাই আপনি? আমি তো মনে হইতেছে যে কত বছর ধরে যেন এক জেলখানার মধ্যে আছি। হয়তো সব কিছু আছে আমার, কিন্তু মা বাবা ছাড়া, পরিবার ছাড়া যেন আমি বড় অসহায়। আপনি কেমনে আছেন ভাই এতদিন ধরে? ভাই, কষ্টের কথা তুমি বলতেছো যে আমাদের কষ্ট হচ্ছে না? 6 বছর হয়ে গেল ভাই, বাস্তবতা আমরা বুঝছি। তুমি, আমাদের চোখের সামনে কত মানুষ চোখের সামনেই পোল্ট্রি নিতে দেখছি ভাই। তুমি তো কেবল থেকে শুরু করলা তোমার তোমার নতুন জীবন, 1 বছর পূর্ণ হলো। তুমি বুঝবা ভাইয়া বাস্তবতা কি। জি ভাই, আমি 1 বছরেই কত আপন মানুষের, কত প্রিয় মানুষের অপ্রিয় মুখোশ দেখেছি ভাই। চোখের সামনে কত আপন মানুষকে পরিবর্তন হয়েছে দেখলাম। আর না জানি আপনি 6 বছরে কত হাজার মানুষকে পরিবর্তন হয়ে যেতে দেখেছেন। আসলে ভাই, প্রবাসের মাটিতে সকলেই ভাবে যে তারা রাজার হালে আছে, কিন্তু একমাত্র প্রবাসী জানে তাদের মনে কি চলে। কিন্তু এত কিছুর পরেও তারা সকলের কাছে হয়তো
অভিনেতা। কারণ তাদের কষ্টের কথাগুলো মানুষের কাছে অভিনয় মনে হয়। ভাই দোয়া করিয়েন যাতে নতুন বছরে আর ওই সমস্ত পুরাতন মানুষের সাথে আমার সাক্ষাৎ না হয়। 6 বছরে ভাই আমি অনেক কিছু দেখছি, তুমিও দেখবা, শুধু ধৈর্য ধারণের অপেক্ষা। বাদ দাও এসব বিষয়ে, আগামীকালকে নতুন দিন, নতুন সাল, নতুন বছর, আসো আমরা একটু ঘোরাফেরা করি। জি ভাই, আমারও অনেক কিছু ছিল নতুন বছরের শুরু থেকে এ পর্যন্ত আমি অনেক কিছু হারিয়েছি। তা যাক, এসব কষ্টের কথা আর বলতে চাই না। আমি আমাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে পৃথিবীতেই ক্ষমা করে দিলাম। কারণ কিয়ামতের দিন যাতে তাদের সামনে দ্বিতীয়বার সম্মুখীন হতে না হয়। আমি আল্লাহর জন্য সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। তা চলেন ভাই, আমরা একটু ঘোরাফেরা করি। চলো আক্তার, ওই যে যেহেতু মন খারাপ, তোমারও মন খারাপ, আমারও মন খারাপ, চলো একটা পার্টিতে ওই সামনে চলে যাই, ওইখানে কিছু মস্তি করি। কষ্ট ভোলা যাবে কি মজ মাস্তিতে? আচ্ছা ভাই, আমরা একটা কাজ করলে কেমন হয়? আমরা তো কষ্ট অনেক পেয়েছি। আমি তো কি পেয়েছি? আমার থেকে তো আপনি বেশি পেয়েছেন। তা আমরা না হয় একটা কাজ করি। যেহেতু নতুন বছরের নতুন রাত বা শেষ রাত, নতুন দিন, আমরা না হয় ভালো কিছু করি। এই বছরটা না হয় আমরা পরিবর্তন হয়ে যাই। একটা কাজ করা যায় না ভাই? ভাই একটা কাজ করা যায় না? চলেন, আমরা না হয় এই নতুন বছরের শেষ রাতটা আমরা না হয় নামাজ দিয়ে শুরু করি। চলেন ভাই, আমরা না হয় যাই। এই এই দাঁড়া দাঁড়া, আমিও যাবো। তুই একা নামাজ পড়বি কেন? আমিও পড়বো, দাঁড়া, ওয়েট কর। চলো লেটস গো, নামাজ পড়বো আমরা এখন। ফরিদ ভাই এখনো যেখানে বসে রিলস দেখতেছেন, যান দুটো করে আসেন, আমি দুটো করে আসলাম। ভাই আজকে খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, আজকে ভালো লাগতেছে না ভাই। সামনে শুক্রবার থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ ভাই। ভাই এটা কোনো আজকে কথা ভাই? ছোট ভাই। এটা কোনো ভাই কথা? তুমি আজকে বড়, আমি সামনে শুক্রবার থেকে করবো, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, আমি নামাজ শুরু করে দিই না, আর সে করেন না। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. হে আল্লাহ, এই পুরো বছরে আমার যতগুলো আপন মানুষ আমাকে দূরে চলে গেছে, আপনি সকলকে উত্তম এবং নেক হায়াত দান করুন, হায়াতে তৈয়বা সিফাতে খুলিয়া দান করুন, এবং আমাকে ইসলামের রঙে রঙিন করে দিন। পুরো পৃথিবীর সকল মানুষকে আপনি ইসলামের পথে রাখুন। হ্যাঁ আল্লাহ, আমার সোনার বাংলাদেশটাকে আপনি কালিমার ছায়াতলে রেখে দিন আল্লাহ।